ঝিনাইদহ ১ আসনের উপনির্বাচনে লড়বেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিলো আলম। সোমবার ২৯ এপ্রিল তিনি বলেন, ঝিনাইদহ ১ আসন থেকে উপনির্বাচন করব, প্রস্তুতি শুরু করেছি। এর আগে জাতীয় নির্বাচনে বগুড়া ৪ ও বগুড়া ৬ আসনের সংসদ সদস্য নির্বাচনে অংশ নিয়ে আলোচনায় আসেন হিরো আলম। চিত্রনায়ক আকবর হোসেন পাঠান মারা যাওয়ার পর শূন্য হওয়া ঢাকা ১৭ আসনের উপনির্বাচনেও অংশ নেন তিনি। হিরো আলম বলেন, সেখানকার এলাকার মানুষ চায় আমি যেন নির্বাচন করি, নির্বাচনে তারা সাহায্য সহযোগিতা করবে, সেখানকার মানুষের ভালোবাসা দেখেই আমি নির্বাচন করছি। দলীয়ভাবে নির্বাচন করবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের সব জায়গাতেই আমার জনপ্রিয়তা রয়েছে, যার ফলে কোনো দলীয়ভাবে নির্বাচন করব না, স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচন করব। এর আগে ঝিনাইদহ ১ আসনের সংসদ সদস্য আব্দুল হাইয়ের মৃত্যুতে আসনটি শূন্য হয়। গত মঙ্গলবার নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৫ জুন ওই আসনে ভোট গ্রহণ হবে। আগামী আওয়ামী লীগের একাধিক সূত্রে জানা যায়, ঝিনাইদহ ১ আসনের উপনির্বাচনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম কিনেছেন মোট ২৫ জন। ঝিনাইদহ জেলা নির্বাচন কর্মকর্তা মোখলেসুর রহমান ঢাকা পোস্টকে বলেন, বেশ কয়েকজন ঝিনাইদহ ১ আসনের উপনির্বাচনে মনোনয়ন ফর্ম উঠিয়েছেন। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হিরো আলমের নাম শোনা যাচ্ছে, তবে এখনও তিনি বা তার পক্ষে কেউ মনোনয়ন ফর্ম উঠায়নি। রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৭ মে। এরপর মনোনয়নপত্র বাছাই ৯ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৬ মে, পরে ১৭ মে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। সবশেষ ৫ জুন ব্যালট পেপারে হবে নির্বাচন। মোহাম্মদ সায়েম সরকার, নিউজ বাংলাদেশ 64।